প্রাচীনকালে মুনি ঋষিরা নিজ গৃহে শিষ্যদের পাঠ দান করত। শিষ্যদের কাছে গুরুগৃহ ছিল পবিত্র ভূমি। ভগবানের মন্দিরের সমতুল্য ছিল গুরুগৃহ। গুরুরাও নিজ সন্তানের ন্যায় স্নেহ করত শিষ্যদের। শুধু পাঠ দান নয়, জীবনযাপনের জন্য যা যা করণীয় সমস্ত কিছুই শেখানো হতো গুরুগৃহে। শিক্ষা গ্রহণের পাশাপাশি গুরুর সমস্ত কাজে সহায়তা করত শিষ্যরা। গুরুগৃহে শিক্ষাদানের সাথে উপার্জনের নানা প্রকৌশলও শেখানো হতো। কারণবশত পিতা মাতারা তাদের সন্তানদের গুরুগৃহে পাঠিয়ে নিশ্চিত থাকতে পারতেন। বর্তমানকালে গুরু শিষ্যের সেই পরম্পরা যেন কোথায় হারিয়ে গেছে। আধুনিক সভ্যতায় পিছিয়ে পড়েছে সেই মূল্যবান সম্পর্ক। বাণিজ্যিক ভিত্তিক রূপ নিয়েছে গুরু শিষ্যের সেই নিবিড় সম্পর্ক। অর্থের বিনিময়ে চলে শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ প্রক্রিয়া। স্বভাবতই বর্তমানকালে শিক্ষক ও বিদ্যার্থীদের মধ্যে কোনো প্রকার টানাপোড়েনের সুসম্পর্ক তৈরি হয় না। প্রায় সব কয়টি শিক্ষাঙ্গনেই এ ধরনের দৃশ্য পরিলক্ষিত হয়। তবে কিছু ব্যতিক্রম সর্বক্ষেত্রেই বিদ্যমান রয়েছে। বর্তমানে কিছু কিছু বিদ্যালয়ে গুরু শিষ্যের সেই প্রাচীনতম সম্পর্ক পরিলক্ষিত হয়। তার মধ্যে একটি শিক্ষাঙ্গনের চিত্র আজকের প্রতিবেদনে তুলে ধরা হল। রাজ্যের বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বেরিমুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পরিলক্ষিত হয়েছে গুরু শিষ্যের সেই পরম্পরা। বিদ্যালয়টিতে শিক্ষাদানের পাশাপাশি ছাত্রছাত্রীদের ফুল চাষ এবং সবজি চাষও শেখানো হয়। বাড়িঘরের পরিবেশ সুন্দর করে তুলতে সকলেই নানা ধরনের বাহারি ফুলের চাষ করে থাকে। ফুল শোভাবর্ধক, তাও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যথার্থভাবে শিক্ষার্থীদের শিখিয়ে নিচ্ছে। তাই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধিতে নানা ধরনের ফুল চাষ করে। ফুলগুলো যেমন বিদ্যালয়ের শোভাবর্ধন করে, তেমন ফুলের গন্ধে বিদ্যালয়ের পরিবেশও নির্মল হয়ে ওঠে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কমলা সুন্দরী দেববর্মা জানান, ছাত্রছাত্রীদের ফুল চাষের কর্মসূচিতে তিনি অত্যন্ত উৎফুল্ল। বিদ্যার্থীদের হাতে গড়া ফুলের বাগান একাধারে যেমন বিদ্যালয়ের শোভাবর্ধক, তেমনি অন্য ধারে বিদ্যালয়ের নানা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানাতে বিদ্যালয়ের বাগানের ফুল দিয়ে তৈরি করা হয় পুষ্পস্তবক। প্রধান শিক্ষিকা বলেন, তার জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রশংসনীয়। তিনি ছাত্রছাত্রীদের পাশাপাশি সেসব শিক্ষক শিক্ষিকাদেরও ধন্যবাদ জানান যারা বিদ্যার্থীদের এই কর্মসূচিতে সহায়তা করেন। স্টুডেন্টরা প্রতি বছরই করে, এবার একটু কমই হয়েছে। ওরা কি করে যে আমাদের যে ফুল বাগানগুলি করা হয় ওখান থেকে আমরা কি করে অনেক সময় অনেক প্রোগ্রাম হয়, তো সেই প্রোগ্রামে আমরা অতিথিদের আপ্যায়নের জন্য ফুলের তোড়া বানানো হয়, এগুলি আমরা করে থাকি আর কি। এই বাগানের ফুল দিয়ে ফুলের তোড়া বানানো? হ্যাঁ, অনেক হয়, বানানো হয় ফুল যখন চাষ করা হয় আর কি। তো এছাড়াও আমরা স্টুডেন্টের এনকারেজ করার জন্য বিভিন্ন ধরনের ফুল লাগানো হয়। আর সবজিটা কি করা হয়? সবজিটা আমরা প্রধান শিক্ষিকা কমলা সুন্দরী দেববর্মা বলেন, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বিদ্যার্থীদের মধ্যে সম্পর্ক অত্যন্ত মধুর। বিদ্যার্থীরা শিক্ষক শিক্ষিকাদের আদেশ যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করে থাকে, আর শিক্ষকরাও বিদ্যার্থীদের নিজ সন্তানের ন্যায় স্নেহ করেন। বিদ্যালয়ে ফুল চাষের পাশাপাশি শিষ্যদের মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ে বিভিন্ন প্রকার সবজি চাষও করা হয়। তাদের মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা সবজি বাগানের সবজি বিদ্যালয়ের মিড ডে মিলের খাবারে ব্যবহার করা হয়। সামনে তো আমাদের জায়গা নেই, তার জন্য আমরা এখানে ছোট একটা জায়গার মধ্যে করা হচ্ছে। এখানে বিভিন্ন সবজি লাগানো হয় প্রত্যেক বছরই, কিন্তু এবার আমাদের লাউ বা মিষ্টি কুমড় এগুলি লাগাতে পারেনি। বেগুন, তারপরে আমাদের কাঁচা লঙ্কা, এগুলি প্রত্যেক বছরই দেওয়া সুন্দর করে ধরা হয়। আমরা ফটোও আছে, ফটো তুলে রাখি। এটা আমরা মিড ডে মিলের মানে বাচ্চারা যে খায় ওইখানে আমরা করে দিই সবজির মধ্যে দিয়ে। থ্যাংক ইউ। বেরিমুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রাচীনকালের গুরুগৃহের পরিবেশ পরিলক্ষিত হয়েছে। যদিও বিদ্যালয়ে ফুল চাষ ও সবজি চাষ করা শিক্ষারই অঙ্গ।
কিভাবে কোন ফুলের চাষ করতে হবে, তাতে কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করতে হবে তার শিক্ষা দেওয়া হয় বিদ্যার্থীদের। পাশাপাশি সবজি চাষের ক্ষেত্রেও একই শিক্ষা দেওয়া হয়। অতএব উৎসাহের সহিত ছাত্রছাত্রীরা উপার্জনের একটা কৌশলও শিক্ষা লাভ করে। বিদ্যার্থীরা জানান, বিদ্যালয়ে ফুল ও সবজি চাষ করে তারা খুবই আনন্দিত। চাষ দুটোই করো? হ্যাঁ। কোন টাইমে করো? দুপুর টাইমে। দুপুর টাইমে সবাই মিলে করো? তোমাদের কিরকম লাগে যে পড়াশোনার পাশাপাশি তোমরা এই কাজটা করো? ভালো লাগে। সৌন্দর্য বজায় রাখার জন্য, প্লাস আমাদের ফুল বাগান করে সুন্দর লাগে। আর এই সবজিটা কেন করছো? আমাদের স্কুলের কাজে লাগে, মিড ডে মিলের জন্য। এটা মিড ডে মিল, এখান থেকে সবজি নিয়ে মিড ডে মিলে ব্যবহার করা হয়। হ্যাঁ। তুমি বলো কিছু। সৌন্দর্য বজায় রাখা। আর এই যে সবজিগুলো দিয়ে মিড ডে মিলে ব্যবহার করা হয়, তোমাদের কিরকম লাগে যে সেই নিজের হাতের তৈরি সবজি দিয়ে নিজেও খাওয়া বা সব স্টুডেন্টদের খাওয়ানো হয়? খুব ভালো লাগে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, বিদ্যালয়ে সর্বপ্রকার সুবিধায় উন্মুক্ত রয়েছে। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 565 জন ছাত্রছাত্রী রয়েছে, যার জন্য শিক্ষক শিক্ষিকা রয়েছে 42 জন। তবে একটা সমস্যা ছিল, শিক্ষার্থীদের খাবারের জন্য কোনো ডাইনিং হল ছিল না, যার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ বহু প্রচেষ্টা চালিয়েছিল, আর তাদের সেই প্রচেষ্টাও সফল হয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাবারের জন্য গড়ে তোলা হয়েছে সর্বসুবিধাযুক্ত একটি ডাইনিং হল। অতি শীঘ্রই সেই ডাইনিং হলের উদ্বোধন হবে বলে জানান প্রধান শিক্ষিকা। উদ্বোধন কবে করা হবে? উদ্বোধন আমরা ওই সিটিং অ্যারেঞ্জটা হয়ে গেলেই আমরা উদ্বোধন ইমিডিয়েটলি করে ফেলবো। আর এই যে সাইকেল দেওয়া, হ্যাঁ হ্যাঁ, সব প্রত্যেকটা স্টুডেন্ট মানে মেয়েদের না এবার এটা এখনো দেওয়া হয়নি, প্রতি বছর দেওয়া? প্রতি বছর দেওয়া হয়। আর আপনার কি বিদ্যালয়ের পাঠদান ও চাষবাসের পাশাপাশি বিদ্যালয়ের বিদ্যার্থীদের নানা ধরনের প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে। বিদ্যালয়ে খেলাধুলা সহ সঙ্গীতও শেখানো হয়। সব মিলিয়ে শিক্ষাঙ্গনে শিক্ষার অনুকূল পরিস্থিতি পরিলক্ষিত হয়েছে। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বেরিমুড়ার এই বিদ্যালয়টি স্থিতমান হলেও বিদ্যালয়টিতে গুরু শিষ্যের নিবিড় সম্পর্ক বিদ্যমান। রাজ্যের প্রতিটি বিদ্যালয়ের পরিবেশ যদি বেরিমুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ন্যায় হয়ে ওঠে, তবে শিক্ষাক্ষেত্রের উন্নতি অতি শীঘ্রই বাস্তবায়িত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।